হ্যালো বন্ধু, তো শাদি মে জারুরানা থেকে 12 ফেল বেটার কেন? ফার্স্ট অফ অল আমি কথা বলতে চাইবো, দুটো মুভিতেই একদম সেম কাইন্ড অফ কনসেপ্ট, যে ছেলেটা ইউপিএসসি ক্র্যাক করছে আর মেয়েটা পিএসসি ক্র্যাক করছে। তাও শাদি মে জারুরানাটা একটা ভালো ইম্পর্টেন্স ছিল, যেটা বেরিয়েছিল ওই সময় অনেকে ওটা একটা মিম বানিয়েছেন অল দোজ থিং, যে মেয়েটা চলে যাওয়ার পর যে গানটা, ওই যে ছল্লি করতে সিনেমা একটা গান ছিল না, গানটাতে মানে বদলা যাওয়ার গানটা, ওটা হেভি পপুলার হয়েছিল, ঠিক আছে। বাট তা সত্ত্বেও এই মুভিটা এত হাইপ কেন পাচ্ছে? যখন মুভিটা বেরিয়েছিল তখন আমি দেখতে যাইনি, আমার মতো অনেকেই হয়তো তখন দেখতে যাইনি হলে গিয়ে, বিকজ যে অ্যাক্টারটা কাজ করেছে বিক্রান্ত ম্যাসি, অনেকদিন ধরে অনেক বইতে কাজ করলেও সাইড রোলে কাজ করে কোনোদিন হিউজ মানে মেন রোলে আমি সেরকমভাবে আমাকে দেখিনি, ঠিক আছে। তো তাই জন্য অতটা হাইপ ছিল না মুভিটাকে নিয়ে। বাট মুভিটা বেরানোর পরে বেশ মানে ওয়ার্ড অফ মাউথ, ঠিক আছে, পপুলারিটি পেয়েছে এবং ওটিটি আসার পরে কিন্তু মানে বুম করেছে, ঠিক আছে। তার অনেকগুলো কারণ আছে, ঠিক আছে। ফার্স্ট অফ অল যেটা আমি লিখেছি যে কেন এটা শাদি মে জারুরানার থেকে বেটার, কারণটা হচ্ছে মুভিটা পজিটিভ। শাদি মে জারুরানাতে নেগেটিভ ব্যাপারটাকে পজিটিভ করে দেখানোর চেষ্টা করা হয়েছে, বাট এই মুভিটা পজিটিভটাকে পজিটিভ করে দেখানো হয়েছে। কী বললাম এটা আমি বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল ওই মুভিতে কী ছিল, যে মেয়েটা ওকে ছেড়ে চলে যায় ওর পিএসসি দেওয়ার জন্য, ও নিজে অফিসার হওয়ার জন্য ছেলেটাকে ছেড়ে চলে যায় কোনো রকম এক্সপ্লেনেশন না দিয়ে, আর ছেলেটা সেই রাগে সেই জিদে ইউপিএসসি ক্র্যাক করে। এই মুভিতে কি দেখানো হচ্ছে, মেয়েটা ছেড়ে যায় না, ছেলেটা জানে ছেলেটা গরিব, ছেলেটা চাক্কিতে মানে হচ্ছে আটা পেশার কলে কাজ করে, ঠিক আছে, কাজ করে কোনো রকমের দিন চলে, সেরকম গরিব ছেলে দেখেও ওকে ছেড়ে যায় না, ও ফেল করার পরও ওর সঙ্গে বসে থাকে এবং ওকে হেল্প করে যাতে ও ইউপিএসসি ক্র্যাক করতে পারে। আর ইউপিএসসি যখন ইন্টারভিউ দিয়ে যাচ্ছে তখন ওকে চিঠিয়ে লিখেছে যে তুমি চাক্কিতে কাজ করো, মানে আটা পেশার কাজ করো, বা ইউপিএসসি ক্র্যাক করে তুমি আইপিএস অফিসার হও, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার সঙ্গে সারা জীবন কাটাতে চাই। এই যে ডিফারেন্সটা, যে একজন ছেড়ে চলে যাচ্ছে নিজের লাইফে বেটার করার জন্য, আর একজন ওর সঙ্গে থেকে যাচ্ছে, এই বইটাতে ও মেয়েটা ছেলেটার জন্য থেকে যাচ্ছে, ঠিক আছে। এইখানে ডিফারেন্স ক্রিয়েট করে। তুমি ওয়ার্ল্ডে এরকম প্রচুর মেয়ে পেয়ে যাবে, যেটা এখানে এই মুভিটাও দেখানো হয়েছে, যে ওর যে বন্ধুরা ছিল, ঠিক আছে, মিস্টার না সামথিং, ওর বন্ধুদের সঙ্গে যে মেয়েটা স্টার্টিংয়ে দেখানো হচ্ছিলো, ওই মেয়েটা কিন্তু ওকে ছেড়ে চলে গেল যখন ও ফেল করলো, ঠিক আছে। কিন্তু এটাই হচ্ছে ম্যাক্সিমাম মেয়েদের আমরা মানে সোসাইটি দেখে থাকি, যে নিজেদের বেটার চায়, ঠিক আছে। তাই জন্য যেই ছেলে সাকসেসফুল তার সঙ্গে থাকে, যে ছেলে সাকসেসফুল না তাকে ছেড়ে চলে যায়, ঠিক আছে। সেইখানে এই যে ডিফারেন্সটা তৈরি করলো শ্রদ্ধা ওর সঙ্গে থেকে, যে ছেলেটা এত গরিব হওয়া সত্ত্বেও, ছেলেটার এত প্রবলেম থাকা সত্ত্বেও ওর সঙ্গ ছাড়েনি, ওর হাত ধরে বসেছিল যখন ফেল করেছে। তারপরে ও যখন ফাইনাল এক্সামের প্রিপারেশান নিচ্ছে তখন ওর কিন্তু বসে প্রেম করার জন্য বসে থাকেনি, ওকে হেল্প করেছে যাতে ও ক্র্যাক করতে পারে, ওকে স্টপ ওয়াচ দিয়েছে, ওকে বলেছে মাইন্ডে রেখেছে 16 ঘন্টা তো পড়তেই হবে, তার সঙ্গে ওর জন্য লাস্ট 10 বছরের পেপার তৈরি করে নিয়ে দিচ্ছে, ওকে হেল্প করছে, মোটিভেট করছে, ওকে ডিস্ট্র্যাক্ট করছে না কোনো সময়তেই, ওকে মোটিভেট করছে যাতে ও ক্লিয়ার করতে পারে। আর যখন নিজে পিএসসি ক্লিয়ার করে তখন ও শুধু মোটিভেশন ইন্সপিরেশন তৈরি হয়ে যায়, যে আমার গার্লফ্রেন্ড যখন পেরেছে আমিও পারবো, ঠিক আছে। এই যে ডিফারেন্সটা, যে নেগেটিভ ব্যাপারটাকে ইউজ না করে আমার যে অ্যাঙ্গার, ঠিক আছে, বদলা নেব এই ব্যাপার, এই জন্য পিপিএসসি ক্র্যাক করছে না, ও কী জন্য ক্র্যাক করছে, ভালোবাসার জন্য, ঠিক আছে। তো এই যে ডিফারেন্সটা মানে নফরত আর ভালোবাসা, ঠিক আছে, মানে হেট আর লাভের মধ্যে ডিফারেন্স, এটাই হচ্ছে 12 ফেলকে বেটার বানায়। 12 ফেল ভালোবাসার উপর দেখানো হয়েছে, আর হেটের উপর দেখানো হয়েছিল হচ্ছে আমাদের শাদি মে জারুরানা, ঠিক আছে। তো এইখানে ডিফারেন্স তৈরি করে। জেনারেলি তুমি জেনারেল লাইফেও তুমি দেখবে, আমার সাথেও হয়েছে, যে সবাই সাকসেসফুল মানুষজন থাকতে চায়, মেয়েরা স্পেশালি, ঠিক আছে। যখন দেখবে সেই ছেলেটা ফেল করছে বা ছেলেটার কোনো দাম নেই বা ছেলেটার অত সাকসেসফুল না, ছেলে অন্য যে বেটার পাবে চলে যাবে, এটা হচ্ছে জেনারেলি বেশিরভাগ মেয়েদের দেখা যায়। এরকম শ্রদ্ধার মতন মেয়ে খুব কম পাওয়া যায়, যার জন্য এই কাহিনীটার উপর বেস করে, এটা রিয়েল লাইফ কাহিনী যেহেতু, তাই জন্য এত লাভ বেরাচ্ছে এই মনোজ স্যার আর শ্রদ্ধা ম্যামের জন্য, ঠিক আছে। কারণ এটা রিয়েল লাইফ স্টোরি থেকে বানানো হয়েছে, যেটার জন্য সবাই এত পাগল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আমি একটা কথা বলবো, শুধু শ্রদ্ধাকে শুধুমাত্র সব ক্রেডিট দিলে হবে না, ঠিক আছে। এই মনোজের পিছনে কিন্তু অনেকের দান ছিল, তার জন্যই ও ইউপিএসসি ক্র্যাক করতে পেরেছে। সবার প্রথম যার দান ছিল সেটা আমি বলবো দুশান্ত সিং স্যারের, ঠিক আছে। ওই একটা মাত্র পজিটিভ লোক, একটা মাত্র সৎ অফিসারের জন্য লাইফ চেঞ্জ হয়ে যায়। ওই সৎ অফিসারটা যদি ওই দিন না আসতো, ওদের চিটিং আটকাতো 12 ফেল যখন করলো ওই সময়, তাহলে কিন্তু লাইফ কোনোদিন চেঞ্জ হতো না। যেহেতু একটা সৎ লোক এসেছিল, ওর লাইফ পুরো চেঞ্জ হয়ে গেছে ওই সৎ লোকটাকে দেখে। তো ফার্স্ট অফ অল নাম দেবো দুশান্ত সিং, যার জন্য ওর লাইফ চেঞ্জ হয়েছে। সেকেন্ড হচ্ছে ওর মা আর ওর দিদা আর ওর ভাই। দিদা মরে যাওয়ার পরেও ওকে আগে টাকাটা দিয়ে দিয়েছে নিজের সেভিংস থেকে, আর ওদের মরে যাওয়ার সময় ওকে বলেছে ওদেরকে ডিস্টার্ব করতে না, বাবাকে আর ছেলেকে ডিস্টার্ব করতে না, ওরা ইম্পর্টেন্ট কাজ করছে।
থার্ড হচ্ছে ওর মা, আর বললাম যে মা আর ভাই দুজনেই এত প্রবলেম চলছে, মাও কাজ করছে ভাইও মজদুরের কাজ করছে যাতে ভাই পড়তে পারে আর ইউপিএসসি ক্র্যাক করতে পারে, ঠিক আছে। তো ওরা এত স্যাক্রিফাইস করেছে সেইগুলো। নেক্সট হচ্ছে গরি ভাইয়া, যার সঙ্গে ওদের কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও ওই লোকটা মানুষের জন্য নিজের ঘর ছেড়ে দিল, নিজের ঘর ওকে দিল, তুমি এখানে থাকো পড়াশোনা করো সারাদিন, তোমার বাড়িতে টাকা আমি পাঠাবো, ঠিক আছে। ও শিওরও না যে ওর থেকে টাকা ফেরত পাবে কখন, তাও ওর বাড়িতে টাকা আমি পাঠাবো, তোর খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু দায়িত্ব নিয়ে নিল ছেলেটার। ওই একটা মানে ওরকম কি বলবো, ওরকম লোক যে সব কিছু ছেড়ে দিল একটা লোকের যাতে ভালো হয়, একজনের যদি ভালো হয় তার জন্য। তো এদেরকে ক্রেডিবিলিটি না দিলে কিন্তু না। ও লাস্ট হচ্ছে ওর ফ্রেন্ড, ওই যে মিশ্রা কি নাম ছিল, যে বন্ধুটা ওকে নিয়ে এসেছিলো প্রথম ওইখান থেকে দিল্লিতে, তারপর থাকার ব্যবস্থা করে দিয়েছিল অল দোজ থিং। তো ওকেও ক্রেডিবিলিটি দিতে হবে, বিকজ ওর ক্রেডিট ছিল, ওকে নিয়ে এসেছিলো ইউপিএসসি, জানতো না, ওকে বুঝিয়েছিল ইউপিএসসি কী। তো এই একটা মানুষের সাকসেসের পিছনে এত লোকের দান ছিল। হ্যাঁ, আর লাস্ট মানুষের নিজের তো দান আছেই, সে প্রথম থেকে এত খেটেছে 15 ঘন্টা চাকরিতে কাজ করে পড়াশোনা করে ঘুমিয়ে ওরকম জায়গায় থেকে নিজের থেকে যে যা করতে পেরেছে সেটা হচ্ছে মাইন্ড ব্লোয়িং। তো সবাইকে আমি বলবো যারা ইয়াং জেনারেশন দেখছো, আমি ভাবছি এখন যদি আমি ইয়াং হতাম বেটার হতো, স্কুল কলেজে পড়তাম, এখন থেকে পড়াশোনা আরবার স্টার্ট করতাম যাতে আমিও কিছু করতে পারি। যদিও হয়নি, আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে হার্ড ওয়ার্ক করি, ঠিক আছে, 15 ঘন্টা আমারও কাজ করতে হয়, ঠিক আছে, তারপরে গিয়ে ভিডিও বানাই। সো তোমরা যারা ইয়াং জেনারেশন আছে তোমাদের আমি বলবো ডেফিনেটলি মুভিটা দেখো, যারা দেখোনি দেন ইন্সপায়ার নিয়ে নিজেরাও পড়াশোনা করো, কিছু লাইফে হও, কিছু লাইফে করে দেখাও, ঠিক আছে, এখন তোমাদের কাছে সময় আছে। সো অসাধারণ লেগেছে মুভিটা আমার, হ্যাটস অফ প্রত্যেকের অ্যাক্টিং। স্পেশালি আমি একটা মোমেন্ট বলতে চাইবো যেখানে আমার অ্যাক্টিং মানে তুখার লেগেছে, সেটা হচ্ছে ওই মনোজ আর তার মা, ঠিক আছে। মনোজ যখন প্রথমবার ফেল করে বাড়ি চলে গেল, ইয়ের সঙ্গে দেখা করে, ওই মানালিনা মসুরিতে দেখা করতে গেছিলো, ওকে দেখা করার পর বাড়ি চলে গেল, ঠিক আছে, সেকেন্ড টাইম ফেল করার পরে বাড়ি গিয়ে মায়ের সঙ্গে কথা বলতে বলতে ঘরের মধ্যে দুজনে মিলে কাঁদতে শুরু করলো না, ওইটা এত পিওর লেগেছে যে ওদের অ্যাক্টিং অসাধারণ লেগেছে, মানে পিওরিটি কাকে বলে অ্যাক্টিংয়ের মধ্যে সেইটা। আর লাস্ট মোমেন্টে যখন ও জানতে পারলো যে ও পাস করে গেছে, ও পুরো মাটিতে বসে পড়েছে, শ্রদ্ধাও মাটিতে বসে পড়েছে, গৌরী ভাইয়া মাটিতে বসে পড়েছে, ওর বন্ধুটা আছে মাটিতে, ওরা কান্নাকাটি করছে, ওটা অসাধারণ, ওই জায়গাটা চোখে জল আসবেই। তো এই ছিল আমার আজকের ভিডিও, আমার অসাধারণ লেগেছে 12 ফেল। এই বছর 2023-এর আমি বলবো বেস্ট মুভি ছিল এইটা, আর অনেক বছর আমরা এত ভালো মুভি দেখিনি, ঠিক আছে, যেন কাহিনিটা এত পিওর, গানগুলো এত সুন্দর, মিউজিকটা এত সুন্দর, অ্যাক্টিং এত সুন্দর, ঠিক আছে, এত ভালো কাহিনী আমি অনেক দিন পর দেখলাম। তো তোমরা এই মুভিটা দেখে তোমাদের কেমন লেগেছে কমেন্টে ডেফিনেটলি জানিও, আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।